এই লেসনটিতে আমরা দেখব কিভাবে আপনি এক্সেল ওপেন করতে পারেন। এক্সেল ওপেন করার জন্য প্রথমে আপনাকে মাইক্রোসফট অফিস ইনস্টল করতে হবে। যদি আপনার মাইক্রোসফট অফিস ইনস্টল করা থাকে এবং এক্সেলটি তাতে অন্তর্ভুক্ত থাকে তাহলে আপনি স্টার্ট বাটনে ক্লিক করতে পারেন এবং এখানে লিখতে পারেন এক্সেল। এক্সেল লেখার পরে আপনি যখন এইখানে এক্সেল দেখতে পাবেন তখন আপনার ওপেন ক্লিক করলে আপনার এক্সেলটি ওপেন হয়ে যাবে। এক্সেলটি ওপেন হয়ে গিয়েছে। এক্সেল প্রোগ্রামটা ওপেন হওয়ার পরে আপনি একটি স্টার্টআপ স্ক্রিন দেখতে পাবেন। এই স্ক্রিনের মধ্যে আপনি অনেকগুলো জিনিস দেখতে পাবেন। তার মধ্যে ইম্পর্টেন্ট হলো ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক। এছাড়াও আপনি আরও কতগুলো ফাইল দেখতে পাবেন যেগুলোকে আমরা টেমপ্লেট বলি। এই টেমপ্লেটগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব না। এবং এই বাম সাইডে আপনি দেখবেন এখানে হোম আছে, নিউ আছে, ওপেন আছে। আমি যদি নিউ এ ক্লিক করি আমাকে আরও কিছু অপশন দিবে যেরকম ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক এবং টেমপ্লেটগুলো। আমি যদি ওপেন ক্লিক করি তাহলে আমাকে এখান থেকে আমি যেকোনো এক্সেল ফাইল এক্সিস্টিং কোনো এক্সেল ফাইল যেগুলো আমি আগে তৈরি করেছি সেটা আমি ওপেন করতে পারবো। এছাড়াও আমাদের এখানে অ্যাকাউন্ট আছে, এখানে ফিডব্যাক আছে, অপশনস আছে। অপশনসের মধ্যে আপনি ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন পাবেন যেরকম জেনারেল, ফর্মুলাস, ডেটা, প্রুফিং, সেভ, ল্যাঙ্গুয়েজ, অ্যাক্সেসিবিলিটি, অ্যাডভান্সড। এখানে আপনি অনেকগুলো অপশন পাবেন যে অপশনগুলো দিয়ে আপনি খুব সহজে মাইক্রোসফট এক্সেলকে কাস্টমাইজ করে নিতে পারবেন। যেরকম আমরা যদি একটি অপশন দেখি, জেনারেলের ভিতরে আমাদের এখানে অফিস ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করতে চাই। আমরা এখানে আমি যদি একটা অন্য কোনো একটা জিনিস দেই, আপনি এখানে দেখতে পাবেন অফিস থিমটাকে আমি যদি ব্ল্যাক করতে চাই তাহলে আমি ব্ল্যাক সিলেক্ট করে ওকে ক্লিক করব। আপনি দেখুন কি খুব সহজে আমরা এই অফিসের থিমটা আমরা চেঞ্জ করে ফেলেছি। আমি আবার ফাইলে যাচ্ছি, অপশনসে যাচ্ছি এবং এখানে আমার অফিস থিমটা কালারফুল দিয়ে রাখছি যেটা আমাদের ডিফল্ট থিম। আমি ওকে দিচ্ছি এবং আমি আবার আমার ফাইলের নিউ অপশনে চলে যাচ্ছি। এখান থেকে আপনি খুব সহজে এক্সেলটি ওপেন করতে পারবেন এবং আমরা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিয়ে কাজ করব।